তোমরা আমাকে অনেকেই বলো, দিদিভাই তুমি উল্টোপাল্টা লোকের কথায় কান দিও না, তুমি তোমার কাজটা করে যাও। হ্যাঁ গো, তোমরা একদম ঠিকই বলেছো। জানো তো কি করবো বলো, কিছু না বলে থাকতেও তো পারি না। এই মহিলা আমাকে কমেন্টস করেছে, তোমাকে দেখতে একটুও ভালো লাগে না। বোন, আমি কি তোকে বলেছি তুই আমাকে দেখ? আমাকে দেখতে তোর ভালোই লাগে না, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও কেন দেখে দেখে কমেন্টস করে যাস বল? আর আমার মনে হয় তুই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকিস যে কখনো ভিডিও ছাড়বে, ভিডিও দেখে নিচে একটা বাজে কমেন্টস করব। ঠিক বলেছি তো? তাহলে শোন কিছু কথা বলি। দেখ, আমি দেখতে যেরকমই হই না কেন, এই রূপটা আমাকে ভগবান দিয়েছেন, ঈশ্বর আমাকে এইভাবে পাঠিয়েছেন। আমার কোনো অসুবিধা নেই, তোদের এত অসুবিধা কেন? এতই যখন অসুবিধা, তাহলে আমার ভিডিও কেন দেখতে হয় বোন? যাকে দেখতে ভালো লাগে না আবার তার ভিডিও তো দেখতে বেশ ভালোই পারিস। তুই তো দেখতে খুবই সুন্দরী, তোর প্রোফাইলে ঢুকে আমি দেখলাম। যাই হোক, তোদের মতো বিশ্ব সুন্দরীরা পুরো পৃথিবীটা ভরে যাক, এটাই আমি আশা করি। আমাদের মতো বাজে দেখতে মেয়েরা হারিয়ে যাক এই পৃথিবী থেকে। তোদেরকে নিয়ে আর পারা যায় না। আমি তোদেরকে নিয়ে বলতে বলতে আমারই মুখ ব্যথা হয়ে যায়। একটা মানুষ যেরকমই দেখতে হোক না কেন, সেটা তার কখনো পরিচয় হতে পারে না। কথা কি জানিস তো? মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, মানুষের রূপে কখনো মানুষের পরিচয় হয় না। এতই যখন আমার রূপ নিয়ে তোদের এত অসুবিধা, তাহলে ভাই তোরা আমার ভিডিও দেখিস না, আমার ভিডিও দেখা বন্ধ করে দে। মাঝে মধ্যে ভাবি যে আমরা কোন যুগে বসবাস করছি। হ্যাঁ, এটা তো অবশ্যই আমরা কলিতে বসবাস করছি, কিন্তু কোন সমাজে বসবাস করি যেখানে মানুষের রূপটাই সবকিছু, তার ব্যবহারে কোনো কিছু ম্যাটার করে না। আমার রূপ যেরকমই হোক না কেন, বিশ্বাস কর আমার ব্যবহার দিয়ে আমি মানুষের মন জয় করে নিতে পারি। তোদের মতো কিছু মানুষের মন জয় করতে পারি না, কারণ আমি সোজা সাপটা কথা বলার মানুষ। আমি ওই ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না। এই জন্যই তো আমাকে নিয়ে অনেকের অনেক অসুবিধা। তো যাই হোক, আমি কিন্তু আমার মতো করে বেশ ভালো। তোমাদের এত অসুবিধা হলে আমার তাতে কিচ্ছু